আমি বুয়েটে 57তম স্থান অর্জন করেছি, কুয়েটে 44তম স্থান অর্জন করেছি, এমআইএসটিতে 11তম স্থান অর্জন করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 69তম স্থান অর্জন করতে পেরেছি। আমার জীবনে একটা ট্র্যাজেডি আছে, সেটা হলো আমি জিএসসিতে বিজ্ঞান A+ মিস করেছিলাম। হয়েছিলাম যে আমার যদি কোনো কারণে মার্কস কম আসে তাহলে হয়তো আমি বুয়েটে প্রিলি দিতেই বসতে পারবো না। আসসালামু আলাইকুম, আমি নওশিন জাহান নোভা, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে। আমার আসলে মেইনলি বুয়েটের প্রতি মানে ইচ্ছাটা শুরু হয় ক্লাস 9 থেকে। তখন থেকে আমার ম্যাথের প্রতি বেশি আর কি ভালো লাগা সৃষ্টি হয়। এছাড়া আমার বিল্ডিংয়ের ভাইয়েরা অনেকে বুয়েটে পড়তে, তো তাদেরকে দেখতাম, তাদেরকে আইডলাইজ করতাম, এই জন্য আর কি বুয়েটে পড়ার ইচ্ছা ছিল। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আমার জীবনে একটা ট্র্যাজেডি আছে, সেটা হলো আমি জিএসসিতে বিজ্ঞান A+ মিস করেছিলাম। তো ওটার জন্য আমার যখন করোনাকালীন সময়ে তো আমাদের 4টা পরীক্ষা হয়নি, তো সেগুলা সাবজেক্ট ম্যাপিংয়ের কথা চলছিল। তো তখন আমরা শুনেছিলাম যে অটোপাস ব্যাচের মতো আমাদের জেএসসি এবং এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং হবে। তো সেজন্য আমি একটু আর কি ভয় ছিলাম যে আমার যদি কোনো কারণে মার্কস কম আসে তাহলে হয়তো আমি বুয়েটে প্রিলি দিতেই বসতে পারবো না। তো সেটা আমার জন্য খুবই একটা মেন্টাল ব্রেকডাউন হয়েছিল আমার ওই টাইমটাতে, রেজাল্টের আগে পর্যন্ত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরবর্তীতে এসএসসি থেকে মার্কস নেওয়ায় আমি ওটা ওভারকাম করতে পেরেছিলাম। মানসিক চাপের ক্ষেত্রে আমি বলবো প্রার্থনা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, এবং বাবা মায়ের সাপোর্টটা অনেক ছিল। আমার বাবা মা, আমার বোন আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছেন। এছাড়া যে সকল ভাইরা আমাদের ক্লাস নিতেন, তারপর যারা আমাদেরকে মনিটর করতেন, তারা সবসময় ইন্সপায়ার করতো। তো সেইভাবে আমি মানসিক চাপটাকে ওভারকাম করতে পেরেছিলাম। এসিএস এর সাথে পরিচয় হলো 2022 সালে মেবি। শুনেছিলাম যে এসিএস নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে অনেক বুয়েটে চান্স পেয়েছে, তারপর অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পেয়েছে। তো সেখান থেকে আমি এসিএস এর নাম শুনি, দেন এসিএস এর কোর্সগুলোতে এনরোল করা হয়েছিল। আমি হলিক্রস কলেজের স্টুডেন্ট, তো আমাদের তো খুবই প্রেশার যেত। তো আমার একটু ম্যানেজ করতে কষ্ট হয়ে যেত অফলাইনে ব্যাচ বা কিছু। তো আমি তখন ডিসিশন নিই যে আমি অনলাইনেই কোর্সগুলো করব। তো শুরুতে ক্লাস করে লেগেছিল যে এটা তো আমার তো খুবই টাইম সেভিং হচ্ছে এবং কন্টেন্ট একদম টপ নচ। আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমাদের জন্য অনলাইনে এত ভালো কন্টেন্ট থাকতে পারে। তো আমি এর পরবর্তীতে আল্লাহর রহমতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলাই কোর্স করেছিলাম। এক্সামে এক্সপিরিয়েন্স আসলে আমার কি বুয়েটের এক্সামের আগেও কুয়েটের এক্সাম দেওয়া হয়েছিল, কিন্তু তখন অতটা নার্ভাসনেস কাজ করেনি। কিন্তু বুয়েটের তো মেইন টার্গেট ছিল, ওইটার জন্য একটা আলাদা রকম নার্ভাসনেস কাজ করছিল। বিশেষ করে রিটেনের দিন, প্রিলির দিন অতটা টেনশন কাজ করেনি, বাট রিটেনের দিন অনেক টেনশন কাজ করছিল। তবে আমি মাথায় রেখেছিলাম যে আমি কোনোভাবে প্যানিক করব না, কারণ প্যানিক করার কারণে অনেক ভালো স্টুডেন্টরাই পরীক্ষার হলে নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে না। এইচএসসি 25 বা 26 ব্যাচদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা 25 ব্যাচ আছো তাদের তো সামনে এইচএসসি পরীক্ষা। তো তোমাদের জন্য এখন বোর্ডে একটা ভালো মার্কস তোলা, যেহেতু প্রিলিতে বসার জন্য বা যে কোনো ভার্সিটিতেই অ্যাপ্লাই করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে মার্কস দরকার হয়। তো সেটা যাতে ইনশিওর করতে পারো, সেভাবে বোর্ড কোশ্চেনগুলো ভালো করে সলভ করো। এবং এইচএসসি 26দের জন্য বলবো যে তোমরা বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করে পড়ো, কারণ এইচএসসিতে বেসিক ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। সেটা তোমাকে পরবর্তীতে অনেক হেল্প করবে। তাদের কন্টেন্ট এবং তাদের সাপোর্ট আমাকে অনেক বেশি হেল্প করেছে। এই জন্যই আমি অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি বুয়েটে 57তম স্থান অর্জন করেছি, কুয়েটে 44তম স্থান অর্জন করেছি, এমআইএসটিতে 11তম স্থান অর্জন করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 69তম স্থান অর্জন করতে পেরেছি।